ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিগত 14 বছর ধরে প্রাইমারি বিসিএস এবং বাংলাদেশের অন্যান্য চাকরি পরীক্ষায় আসা ব্যাকরণ থেকে প্রশ্ন সমাধান প্রসঙ্গে আমরা প্রথমে ব্যাকরণের পটভূমি নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নের দিকে ধাবিত হব। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে ইনশাল্লাহ আপনাদের ব্যাকরণ যে কনসেপ্টটি সেটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি যে ব্যাকরণ শব্দটি, এই যে ব্যাকরণ এগুলো প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণকে বলা হয় বাংলা ভাষার সংবিধান। বলা হয় ভাষা সংবিধান। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ভাষা নদীর মতো প্রবাহমান। এগুলো সবগুলো হচ্ছে এমসিকিউ। এই প্রবাহ হচ্ছে ভাষার প্রাণ। মুখে মুখে ভাষার ব্যবহারে যে পরিবর্তন ঘটে তাতে অনেক নতুন নিয়মের সৃষ্টি হয়। সেই নিয়ম কালক্রমে ব্যাকরণে অন্তর্ভুক্ত হয়। ভাষাকে গতিশীল, জীবন্ত ও প্রাণবন্ত করণে ব্যাকরণ কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভাষা ব্যাকরণকে নয়, বরং ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। এই যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন যে গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়। প্লেটোর বিখ্যাত ডায়লগ এই ব্যাকরণের কিছু নিয়মকানুনের উল্লেখ আছে। প্লেটো। এরিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন। দেখেন, খ্রিস্টপূর্ব 2য় শতকে ডাইনোসাস থ্রাক্স তার গ্রাম্মাটিকেই থাকনি গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় রূপতত্ত্ব নিয়ে আলোচনা করেন। খুব ইম্পর্টেন্ট, এটি গ্রিক ব্যাকরণ রচনার প্রথম প্রয়াস। তাহলে গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়। এরপর দেখেন যে বাংলা ব্যাকরণ চলে আসলো। খুব সংক্ষিপ্তভাবে পটভূমি, অবশ্যই আপনাদের পটভূমি জানতে হবে, না জানলে কিন্তু আপনাদের কনসেপ্টটা মাথায় ঢুকবে না। এবার দেখেন যে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কি? ব্যাকরণ শব্দটি বি যোগ আ যোগ ক্রি যোগন, শব্দটি অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। অনেক ক্ষেত্রে এটাও আসে, বিশেষভাবে বিশ্লেষণ। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই হচ্ছে ব্যাকরণ। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে অবশ্যই মনে রাখতে হবে যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে উক্তিটি। প্রত্যেকটা কথা হচ্ছে এমসিকিউ। এর পরবর্তী প্রশ্ন, এখন পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। সংস্কৃত ভাষায় তার রচিত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনি ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনির ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তাহলে পাণিনির সম্পর্কে একটু তথ্য সেটা আমাদের জানতে হবে। পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। পতঞ্জলি ছিলেন পাণিনির ব্যাকরণের ঘোর সমর্থক, আর কাত্যায়ন ছিলেন সমালোচক। এই যে পাণিনির ব্যাকরণের ঘোর সমর্থক ছিলেন পতঞ্জলি, আর কাত্যায়ন ছিলেন কি? তার সমালোচক। ঠিক আছে, একটা জিনিসের তো সাপোর্ট আনসাপোর্ট থাকবে। অর্থাৎ পাণিনির সম্পর্কে একটু ধারণা হয়ে গেল যে পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। আর কাত্যায়ন এবং পতঞ্জলি এই দুজন পাণিনির সাথে খুবই সম্পৃক্ত। কাত্যায়ন ছিলেন আমাদের আহ সমালোচক, আর পতঞ্জলি ছিলেন আমাদের ঘোর সমর্থক। অবশ্যই জানতে হবে। এর পরবর্তী কনসেপ্ট হচ্ছে কি, পৃথিবীর প্রথম ব্যাকরণের নাম কি? খ্রিস্টপূর্ব 1ম শতকে ল্যাটিন ভাষায় ডি লিঙ্গুয়া ল্যাটিনো নামে প্রথম ব্যাকরণ রচনা করেন ভার্রো। এই যে প্রথম ব্যাকরণ রচনা করেন ভার্রো, ল্যাটিন ভাষা, সেটা হচ্ছে ডি লিঙ্গুয়া ল্যাটিনো। ল্যাটিন ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ ইনস্টিটিউটেস গ্রামাতিকেই নামে রচনা করেন প্রিস্কিয়ান্স। ল্যাটিন ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ হচ্ছে ইনস্টিটিউনেস গ্রামাতিকে, আর প্রথম যেটা সেটা হচ্ছে ডি লিঙ্গুয়া ল্যাটিনো, আর ইনস্টিটিউনেস গ্রামাতিকেই নামে রচনা করেন প্রিস্কিয়ান্স। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থের নাম কি? এটি পুনতম বিসিএস এর প্রশ্ন ছিল। পর্তুগিজ ভাষায় ম্যানুয়েল দ্য আসুম্পশন রচিত ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গালা ই পর্তুগুয়েস ডিভিডিডো ডাউস পার্টিস, এটি রোমান হরফে পর্তুগিজ ভাষায় 1743 সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এটি মূলত একটি অভিধান। এই দেখেন,
পর্তুগিজ ভাষায় ম্যানুয়াল দ্য আসোসম্পাস রচিত ভোকাবুলারিও ইএম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ ডিভিডিডো ইএম ডাউস পার্টিস। এটি রোমান হরফে পর্তুগিজ ভাষায় 1743 সালে লিসবন থেকে প্রকাশিত। এটি মূলত একটি অভিধান। অবশ্যই জানতে হবে। আমরা এর পরবর্তীতে বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো সলিউশন করব। তো আগে আমাদের অবশ্যই পটভূমি বা থিমটা আমাদের জানতে হবে। বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম কি? নাথানিয়েল ব্রাসি হেলেট রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি 1778 সালে ইংরেজিতে প্রকাশিত হয়। এটা রচিত হয়েছে নাথানিয়েল ব্রাসি হেলেট। পরবর্তীতে চার্লস উইলকিন্সের হুগলির মুদ্রযন্ত্র থেকে এর অংশবিশেষ বাংলায় অনুদিত হয়। ব্রাসি হেলেট সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। ব্রাসি হেলেট সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলেট রচিত গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে 1778 সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিন্সের হুগলির মুদ্রণ যন্ত্র থেকে এর অংশবিশেষ মুদ্রিত হয়। ব্রাসি হেলেটের সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। ব্রাসি হেলেট সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। এর পরবর্তী, বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা কে করেন? বাংলা ভাষার ব্যাকরণ রচনার বাংলা শিক্ষা গ্রন্থ 1821 নামে বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা চালান রাধাকান্ত দেব। বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম যিনি প্রচেষ্টা চালান তিনি হচ্ছে রাধাকান্ত দেব। বাঙালি রচিত বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যা 1826 সালে প্রকাশিত হয়। এটি পরবর্তী 1833 সালে তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে অনুদিত করেন, যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত। আবার বলি, রাজা রামমোহন রায় রচিত বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাঙালি রচিত বাংলা ভাষা পূর্ণাঙ্গ ব্যাকরণ, এটা বাঙালি রচিত, যা 1826 সালে প্রকাশিত হয়। এটি পরবর্তী 1833 সালে তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে অনুদিত করেন, যা বাংলা ভাষা রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত। এখন আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করব ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন ম্যানুয়াল দ্য আসোসম্পাস বাংলা ভাষায়। এটি আসছিল 45তম বিসিএস প্রশ্ন, 45তম বিসিএস আসছিল। এর পরবর্তী প্রশ্ন, যে বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? এটি 41তম বিসিএস আসছে। এটি হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার পরবর্তী প্রশ্ন, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি রচনা করেছেন কে? এটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটি 33তম বিসিএস এ আসা প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটি তো জানলেন যে রাজা রামমোহন রায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি কথা। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটি 27তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। উত্তর গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? উত্তর হেলেট। এটি তো পড়লেন। এটি হচ্ছে 26তম বিসিএস এ আসা একটি প্রশ্ন, যে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? উত্তর হচ্ছে হেলেট। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি বাতিলকৃত 24তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? উত্তর মোহাম্মদ হাবিবুর রহমান। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? মোহাম্মদ হাবিবুর রহমান। এটি 23তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটি 22তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে? উত্তর হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে আমাদের বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, এটি আসছিল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক 19, বস্ত্র অধিদপ্তর অফিস সহায়ক 24 সালে, এটা 19 সালে আসছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? উত্তর, ব্যাকরণ কৌমুদী। এটি সাধারণত বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী 2023 সালে এসেছিল। ব্যাকরণ কৌমুদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম। এর পরবর্তী প্রশ্ন, প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? এটি তো আপনাদের জানা, সেটি হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এটি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক 2022 সালে, জনতা ব্যাংকের আরসি, সেটা হচ্ছে 2023 সালে। এর পরবর্তী প্রশ্ন, যে 14 নম্বর, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? উত্তর, 1743 সালে। এটি আসছিল ব্যাংক সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক 2023 সালে। এর পরবর্তী প্রশ্ন, আমাদের ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? উত্তর, নাথানিয়াল ব্রাসিহেলেট। নাথানিয়াল ব্রাসিহেলেট ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক মানে ব্যাকরণবিদ। ইনি হচ্ছে উপমহাদেশের একজন ব্যাকরণবিদ। এর পরবর্তী প্রশ্ন, ব্যাকরণের কাজ কি? এটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2022 সালে। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। সামনে যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, তাহলে ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এটি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল 2022 সালে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, বিশেষভাবে বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 19 নম্বর, যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। এর সংজ্ঞাটি কার? উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি আসছিল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2006 সালে। উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তী প্রশ্ন, যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, বীজযোগ আযোগ ক্রিযোগণ, তার মানে বিশেষভাবে বিশ্লেষণ। এর পরবর্তী প্রশ্ন 20 নম্বর, দেখেন যে 20 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শব্দ ব্যুৎপত্তিগত কোনটি? উত্তর, বীজযোগ আযোগ ক্রিযোগণ। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে উত্তর, ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, তার মানে ভাষার বিশ্লেষণ। এটি গ নম্বর উত্তর। যদিও উত্তর পাশে রয়েছে, তারপর আমি দিচ্ছি এই কারণে, যদি আপনারা ব্যস্ততার মধ্যে থাকেন, তার মানে ভিডিও দেখার যদি আপনাদের সুযোগ না হয়, তাহলে অবশ্যই হেডফোন কানে লাগিয়ে আমার কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হবে। এরপর দেখেন, ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারকের নাম কি? দেখেন, ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারকের নাম কি? উত্তর, ব্যাকরণ। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারকের নাম হচ্ছে আমাদের, আচ্ছা, কোনটি ঠিক? 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি ঠিক? এটি হচ্ছে ব্যাকরণ ভাষার অনুগামী। ব্যাকরণ ভাষার অনুগামী, কিন্তু ভাষা ব্যাকরণের অনুগামী নয়। মানে এটি বাংলাদেশ অয়েল গ্যাস মিনারেল কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন 2011 সালের প্রশ্ন। ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না, তার মানে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 24 নম্বর, ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? এটি যেহেতু এখানে কোনো অপশন নেই, আহ ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে শাসন করে। ভাষা না, এখানে কোনো উত্তর নেই। এর পরবর্তী প্রশ্ন আমাদের 25 নম্বর প্রশ্ন, পাণিনি কে ছিলেন? এই যে আরো প্রশ্ন আসছিল, বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার 2012 সালের প্রশ্ন। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক। পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? উত্তর, ম্যানুয়েল দা আসুচম্পাস রাও। ইনি হচ্ছে পর্তুগিজের নাগরিক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন ম্যানুয়েল দা আসুচম্পাস রাও, রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 2010 সালের প্রশ্ন। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? উত্তর, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে প্রাচীন বাংলা ব্যাকরণ। এর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? এটি হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি শ্রম অধিদপ্তর শ্রম অফিসার 1994 সালের প্রশ্ন। বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? এটি হচ্ছে ডক্টর এনামুল হকের লেখা ব্যাকরণ মঞ্জুরি, দুদকের সহকারী পরিচালক 2020। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে ছিলেন? উত্তর জিল্লুর রহমান সিদ্দিকী। ইনি হচ্ছে বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক। এর পরবর্তী প্রশ্ন যে কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? উত্তর ব্রাসি হ্যালেট বা নাথানিয়েল ব্রাসি হ্যালেট ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? আবারও প্রশ্ন, দুদকের সহকারী পরিচালক 2020 ডক্টর এনামুল হক। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে ছিলেন? উত্তর জিল্লুর রহমান সিদ্দিকী। আবারও প্রশ্ন কমন করছে, এটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক 2003। আচ্ছা, 31 নাম্বার, কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? উত্তর ব্রাসি হ্যালেট। বারবার খুব কমন পড়ছে, জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 2019। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি কে? তিনি হচ্ছে জর্জ গিয়ারসন। জন বিমস, ডানকান ফোর্বস, জেমস কিথ, এরা সবাই কিন্তু বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন, কিন্তু জর্জ গিয়ারসন কোনো করেননি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন একজন শ্রেষ্ঠ বৈয়াকরণিক কে? উত্তর পাণিনি। পাণিনি হচ্ছে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বৈয়াকরণিক। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? উত্তর গাজীপুর। বিশেষ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক 2021 সালে আসা একটা প্রশ্ন, যে গাজীপুর। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? উত্তর রাজা রামমোহন রায়। মোস্ট ইম্পর্টেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে আসছিল। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বাংলা ব্যাকরণ পটভূমি থেকে শুরু করে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় আসা 1994 থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্ন সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।